আসসালামু আলাইকুম। জামাত ইসলামের এমপি মাজারে শয়নে হামলা করেছে তার নেতাকর্মী দিয়ে। তাহিরি হুজুরের এই গর্জন তাহিরি হুজুর ছাড়া কেউ দেয়নি। বাংলার জমিনে বহু হুজুর আছে, তারা মাজার ভাঙ্গার পক্ষে, একমাত্র তাহিরি হুজুর মাজার ভাঙ্গার প্রতিবাদ করে থাকে। সম্পূর্ণ ভিডিও দেখুন জামাত ইসলাম কিভাবে মাজারকে ধ্বংস করে দিচ্ছে। এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? তো প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এক এইভাবে একের পর অন্যায় করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পেছনে নিশ্চয়ই কোন ধরনের মদত সম্পৃক্ততা রয়েছে। প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। যদি প্রশাসন ওই সমস্ত উগ্রবাদীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়, যদি এই মব ভায়োলেন্সকে সামাল দিতে ব্যর্থ হয়, দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় এই দেশের 75% পরীক্ষাপন্থী মানুষ আগামীতে প্রতিবাদ করবে না, ইনশাল্লাহ প্রতিরোধ করবে ইনশাল্লাহ। সেই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়া দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওই সমস্ত উগ্রবাদী তারা কারা, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করার জন্য একের পর এক তারা আঘাত করছে, হানা দিচ্ছে, তারা দোহাই তুলছে। সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়। শাহপরান ইয়ামানী রহমতুল্লাহের মাজার ভাঙচুর করার জন্য এক শ্রেণীর মানুষ তারা সন্ধ্যাবেলায় সেখানে জড়ো হয়েছিল। তরিকাপন্থীদের রোশানলে যদিও তারা স্বার্থ হাসিল করতে পারেনি, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর উগ্রবাদী তৌহিদি জনতা স্লোগান দিয়ে একটি নয় দুইটি নয় প্রায় 97টি মাজারে তারা আক্রমণ করেছে। সেই সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট ওই সমস্ত মাজার ভাঙচুরকারীদের প্রথম থেকে লাগাম টেনে ধরতেন, তাহলে কিন্তু তারা একের পর এক মাজার ভাঙত না। তো সেই সুযোগে এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, আমরা দেখেছি গত পরশুদিন সেই বিগত ইন্টারিমের আমলে যেই রকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে, মাজার ভাঙচুরের মাধ্যমে, কবর থেকে লাশ তোলার মাধ্যমে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেই রকম ভাবে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছিল, আজ গত পরশুদিন আবার সেই মিরপুর হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতকারীদের উপরে